তাহলে যদি একবার তোমার টাকাটা করিয়ে পকেটে ঢুকাইতে পারে, তোমার কিন্তু আর খবর থাকবে না রে বাবা। তোমার কাছ থেকে অনেকগুলো টাকা দিয়েই দেশে আনিয়ে এনে এমন এক কোম্পানিতে ঢুকাইবে, যেই কোম্পানির নামও তুমি আজ পর্যন্ত শোনো নাই। এমন এক কোম্পানিতে তোমারে দিবে, তোমার জান জীবন কিন্তু সব শেষ করিয়া দিবে। এমন হইতে পারে দেশে যায় তুমি বিয়েটাও করতে পারবা না। ওরে যুবক, কথাগুলো আজকে শুনে যাও। আজকে ওদের মাধ্যমে বুঝাইয়া দিতে চাই বিদেশ কি জিনিস। ওদের মাধ্যমে যদি না বুঝাই তুমি কিন্তু বুঝবা না। এমনি যদি ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত শুনবা না। ওই জন্য ওদের মাধ্যমে বুঝাইয়া দিতে চাই বিদেশ কি জিনিস রে বাবা। এখানে খালা তো ভাই, মামা তো ভাই, আত্মীয় স্বজন, মায়ের পেটের ভাইও কিন্তু আপন নয়। তুমি খাইছো বা না খাইছো কেউ কিন্তু এসে জিজ্ঞাসা করবে না তুমি কি করতেছো। নিজের খালাতো ভাই দিয়ে যদি আসো, তারপরে কিন্তু তোমার বাসটা খালাতো ভাই ঠেলি দেবে। মামাতো ভাইয়ের কাছ থেকে আসলে মামাতো ভাই তোমার বাসটা দিবে। এমন করিয়া বাস দিবে, মনে করো ওই পাশে একটা নদী, নদীর ভিতরে কুমির, ওই পাশেও বাঘ, এই পাশেও বাঘ, মাঝখানে কুমির। উপরে উঠতে গেলে তোমার বাঘে খাইবে, নিচেই ধরলে তোমার কুমিরে খাইবে। এমন এক পরিস্থিতির শিকার হইবা, না পারবা কাউরে কিছু বলতে, না পারবা সইতে। মন চাইবে দেশে যাইতে, কিন্তু দেশে যাইতে পারবা না, কারণ কোম্পানি তোমার কিন্তু ক্যান্সেল দিবে না। আর পাসপোর্ট তো দূরের কথা, 3 মাস পরে যে একবার বেতন দিবে, ওই বেতনে না পারবা নিজে চলতে, না পারবা পরিবারের চালাইতে। ওরে যুবক, বিদেশে আসবা, রাতের ঘুম হারাম করিয়ে যদি আসতে পারো বিদেশে আইসো, নইলে বাবা বিদেশে আসার কোনো দরকার নাই। দেশে আসো খুব ভালোই আছো, দেশে আসো খুব ভালো আছো, ভালো কাম করতেছো, ভালো খাবার খাইতেছো, সব জায়গায় যাইতে পারতেছো। কিন্তু এখানে মন চাইলেই কিন্তু কিছু করা যায় না। আগে দেশে ছিলাম, খুব ভালো ছিলাম, 5,000, 7,000, 8,000 টাকা চাকরি করছি, তাও খুব ভালো ছিলাম। কিন্তু বাবা, এখানে অনেক টাকার লোক দেখি এখন জীবনটা তেরা তেরা সারা সারা হয়ে গেছে। এমন এক পরিস্থিতিতে আছি, না পারতেছে নিজে সইতে, না পারতেছে। ওই যে বললাম একটা নদী, ওই পাশেও বাঘ, এই পাশেও বাঘ, মাঝখানে কুমির। ওই পাশে গেলে বাঘে খাইবে, এই পাশে গেলে বাঘে খাইবে, মাঝখানে গেলে তোমার কুমিরে খাইবে। তো বিদেশের বাড়িতেও সেরকম, হয়তো তোমার মরণে খাইবে, আর নয় তোমার মানুষে খাইবে, কোম্পানিতে খাইবে। ওরে বাবা, বিদেশে আইসো, একটু দেখে শুনে আইসো। আজকে ওয়াজের মাধ্যমে যদি তোমার বুঝাইয়া দিতে না পারি, তাহলে কিন্তু তোমার মাথার ভিতর ঢুকবে না। এমনি যদি বলতাম তাহলে কিন্তু মাথার ভিতর ঢুকতো না। ওয়াজের মাধ্যমে বলিয়া দিতে চাই বিদেশের বাড়িটা কেমন। একটু কাজ কাম শিখে আইসো, ভালো কাজ কাম দেখে বিদেশে আইসো, নইলে বাবা বিদেশে আইসো না। বিদেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ রে বাবা।